পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে আজ আমরা যে বিশাল উত্তর আফ্রিকা দেখি, মিশর থেকে শুরুকে মরক্কো পর্যন্ত, একসময় এই পুরো এলাকাটি ছিল জুলুম আর অন্ধকারের চাদরে ঢাকা। রোমান বাইজেন্টাইন সাম্রাজ্য এবং স্থানীয় বারবারদের দ্বন্দ্বে এই মাটি ছিল রক্তাক্ত। বিভিন্ন বারবার সাম্রাজ্য নিজের অধিকার জন্য বিভিন্ন মানুষের কুতুক করে। এর মধ্যে ছিল জার্মান সাম্রাজ্য এবং রোমান বাইজেন্টাইন সাম্রাজ্য। একটা জার্মান সাম্রাজ্যরা রোমানদের কুতুক করত এবং রোমানরা তাদের কুতুক করে জার্মান সাম্রাজ্যকে নিজের অধিকার জন্য ছাড়িয়ে যায়। রোমান সাম্রাজ্য অধিকার জন্য বারবারদের অধীনে প্রবেশ করে এবং তাদের কুতুক করে তাদের অধিকার জন্য আবারও রোমানদের অধিকার ছাড়িয়ে যায়। এবার রোমান বাইজেন্টাইন সাম্রাজ্য এবং জার্মান সাম্রাজ্যকে বিভক্ত। কিন্তু একদিন এক বৃদ্ধ সেনাপতি তার ঘোড়া নিয়ে আটলান্টিক মহাসাগরের তীরে এসে দাঁড়ালেন। তিনি সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। তিনি এমন এক ব্যক্তি যার বয়স ছিল ৬০ বছরের বেশি। যখন মানুষ অবসরে যায় তখন তিনি ঘোড়ার পিঠে চড়ে মহাদেশ জয় করতে বেরিয়েছিলেন। তিনি সেই ব্যক্তি যিনি ইসলামের ইতিহাসে প্রথমবারের মতো সমুদ্রবুকে জাহাজ ভাসিয়েছিলেন ইউরোপের দিকে। তিনি সেই ব্যক্তি যার ছাত্র ছিলেন স্পেন বিজয়ী তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ। তিনি আর কেউ নন, তিনি মুসা বিন নুসায়ের রাহিমাহুল্লাহ। আজকের ভিডিওতে আমরা শুনব কিভাবে এক খুঁড়িয়ে হাঁটা বৃদ্ধ সেনাপতি পুরো আফ্রিকা মহাদেশকে এক পতাকার নিচে এনেছিলেন, কিভাবে তিনি রোমানদের দর্পচূর্ণ করেছিলেন এবং কেন তার জীবনের শেষ পরিণতি হয়েছিল এত করুণ। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, ইসলামের ইতিহাসের এমন রোমাঞ্চকর এবং বিস্তারিত ঘটনা জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। মুসা বিন নুসায়ের রাহিমাহুল্লাহ এর আফ্রিকা বিজয়ের কাহিনী বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। তার আগে এই মাটির দায়িত্ব ছিল আরেক মহান সাহাবি উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাঁধে। উকবা বিন নাফি উত্তর আফ্রিকায় ইসলামের বীজ বপন করেছিলেন এবং বিখ্যাত কাইরুয়ান শহর প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু ৬৮৩ খ্রিস্টাব্দে স্থানীয় বারবার এবং বাইজেন্টাইনদের এক অতর্কিত হামলায় উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শহীদ হন। তার শাহাদাতের পর উত্তর আফ্রিকায় মুসলিমদের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়ে। মুসলিম বাহিনী পিছু হটতে বাধ্য হয়। কাইরুয়ান হাতছাড়া হওয়ার উপক্রম হয়। বারবারদের নেতৃত্ব দিচ্ছিল এক রহস্যময়ী নারী, যাকে বলা হতো দাহিয়াহ আল কাহিনা বা জাদুকরী রানী। তার নেতৃত্বে বারবাররা মুসলিমদের ওপর চড়াও হয়। দামেস্কে তখন উমাইয়া খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের শাসন। খলিফার চোখ পড়ল মিশরের দিকে, যেখানে অবস্থান করছিলেন মুসা বিন নুসায়ের রাহিমাহুল্লাহ। মুসা বিন নুসায়ের রাহিমাহুল্লাহ যখন আফ্রিকার দায়িত্ব নিলেন তখন তার বয়স প্রায় ৬০ বছর। অনেকে ভেবেছিলেন এই বৃদ্ধ মানুষটি কি পারবেন ওই দুর্ধর্ষ বারবারদের সামলাতে, কিন্তু মুসা বিন নুসায়ের ছিলেন এক ভিন্ন ধাতুতে গড়া মানুষ। তিনি প্রথমেই কাইরুয়ানে এসে সৈন্যদের মনোবল চাঙ্গা করলেন। তিনি এক নতুন কৌশল নিলেন। তিনি দেখলেন বারবাররা মূলত বাইজেন্টাইনদের উস্কানিতে যুদ্ধ করছে। মুসা বিন নুসায়ের বারবারদের বিরুদ্ধে কঠোর যুদ্ধের পাশাপাশি তাদের প্রতি দয়ার হাত বাড়িয়ে দিলেন। তিনি ঘোষণা করলেন, যারা ইসলামের ছায়াতলে আসবে তারা আমাদের ভাই। তার এই ঘোষণা বারবারদের মনের বরফ গলাতে শুরু করল। তিনি বারবার গোত্রপতিদের সম্মান দিলেন, তাদের সাথে বন্ধুত্ব করলেন। নমুসলিমদের নিয়ে একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করলেন। বারবারদের শান্ত করার পর মুসা বিন নুসায়ের রাহিমাহুল্লাহের সামনে প্রধান বাধা ছিল বাইজেন্টাইন বা রোমানরা। রোমানরা সমুদ্রের তীরবর্তী শক্তিশালী দুর্গগুলোতে ঘাঁটি গেড়েছিল। মুসা বিন নুসায়ের বুঝলেন, রোমানদের হারাতে হলে তাদের সমুদ্রেও হারাতে হবে। তিনি তিউনিসিয়ার উপকূলে একটি বিশাল নৌ কারখানা তৈরি করলেন। মরুভূমির মানুষদের নাবিক হিসেবে গড়ে তুললেন। একের পর এক রোমান দুর্গা, কার্থেজ, তানজিয়ার এবং উপকূলীয় শহরগুলো মুসলিমদের হাতে পতন হতে লাগল। আটলান্টিকের তীর পর্যন্ত উমাইয়া খিলাফতের পতাকা উড়তে লাগল। যেই আরবরা একসময় সমুদ্র দেখে ভয় পেত, মুসা বিন নুসায়েরের নেতৃত্বে তারা ভূমধ্য সাগরের বুকে জাহাজ ভাসাল। রোমানরা ভয়ে কাঁপত, কারণ তারা জানত মুসা বিন নুসায়েরের বাহিনী শুধু সংখ্যায় বড় নয়, তাদের ঈমানী শক্তি অপরাজয়। ৭০৮ খ্রিস্টাব্দের মধ্যে প্রায় পুরো উত্তর আফ্রিকা মুসা বিন নুসায়েরের নিয়ন্ত্রণে চলে এল। আফ্রিকার একেবারে পশ্চিম প্রান্তে মরক্কোর তানজিয়া শহর জয় করার পর মুসা বিন নুসায়ের রাহিমাহুল্লাহ সেখানে থামলেন। কিন্তু আফ্রিকার ঠিক বিপরীতেই ছিল ইউরোপের স্পেন বা আন্দালুস। মাঝখানে শুধু সরু জিব্রাল্টার প্রণালী।
সিউটা দুর্গের শাসক কাউন্ট জুলিয়ান রডারিকের ওপর ক্ষিপ্ত ছিলেন। মুসা বিন নুসায়ের ছিলেন অত্যন্ত বিচক্ষণ। যখন তিনি নিশ্চিত হলেন যে স্পেনের মানুষ মুক্তির জন্য অপেক্ষা করছে, তখন তিনি তারিক বিন জিয়াদকে স্পেন অভিযানের অনুমতি দিলেন। এর মূল পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা ছিলেন বৃদ্ধ মুসা বিন নুসায়ের। মুসা তখন আফ্রিকায় বসে রসদ এবং সাহায্য পাঠাচ্ছিলেন। ৭১-১২ খ্রিস্টাব্দে মুসা বিন নুসায়ের রাহিমাহুল্লাহ নিজেও ১৮,০০০ সৈন্য নিয়ে স্পেনে প্রবেশ করলেন। তিনি স্পেনের সেভিল, মেরিডা এবং আরও অনেক বড় বড় শহর জয় করলেন। এটি ছিল ইতিহাসের এক বিরল মুহূর্ত, গুরু এবং শিষ্যের মিলন। তারা দুজনে মিলে প্রায় পুরো স্পেন এবং পর্তুগাল জয় করলেন। মুসা বিন নুসায়ের রাহমাহুল্লাহ যখন দামেস্কে পৌঁছালেন, তখন তিনি সাথে নিয়ে এসেছিলেন পশ্চিমা বিশ্বের অঢেল সম্পদ, হাজার হাজার যুদ্ধবন্দী এবং বিজয়ের গৌরব। কিন্তু রাজনীতির কালো থাবা তাকে রেহাই দিল না। নতুন খলিফা সুলেইমান বিন আব্দুল মালিক মুসা বিন নুসায়েরের ওপর ক্ষিপ্ত ছিলেন। যেই মানুষটি একসময় আফ্রিকা এবং ইউরোপের একছবর্তী অধিপতি ছিলেন, জীবনের শেষ বয়সে তিনি নিঃস্ব অবস্থায় মদিনার রাস্তায় ঘুরতেন। তিনি মানুষের কাছে হাত পাততেন না, কিন্তু তার হৃদয়ে ছিল গভীর অভিমান। ৭১৬ খ্রিস্টাব্দে মদিনার এক নিভৃত কোণে হজের সফরে থাকাকালীন এই মহান সেনাপতি ইন্তেকাল করেন। মুসা বিন নুসায়ের রাহিমাহুল্লাহ হয়তো দুনিয়ার বুকে শেষ বয়সে কষ্ট পেয়েছেন, কিন্তু ইতিহাস তাকে মনে রেখেছে আফ্রিকা বিজয়ী হিসেবে। আটলান্টিকের ঢেউ আজও তার বীরত্বের সাক্ষ্য দেয়। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে আমরা স্পেন বিজয়ী তারিক বিন জিয়াদের অজানা কাহিনী নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।